নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু চৈতিস কিচেন। আজকে ফুলকপির ডাঁটা দিয়ে একটা পাঁচমিশালি তরকারি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা আপনারা হয়তো অনেকেই বানান। তো চলুন এখন রান্না শুরু করি। আমি কিভাবে রান্নাটি করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তরকারি রান্না করার জন্য দেখুন প্রথমে ফুলকপি থেকে ডাঁটাগুলোকে আমি এভাবে আলাদা করে নিয়েছি এবং যেগুলো ভালো ডাঁটা সেগুলো বেছে নিয়েছি। আর দেখুন ডাঁটাগুলো ভালোভাবে কেটে আমি জলে একটু সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। আর রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি ছোট নতুন আলু, রয়েছে অল্প একটু কুমড়ো, শিম, তারপর নিয়েছি বেগুন, তারপর নিয়েছি মূলো, রয়েছে কাঁচা লঙ্কা আর আদা গ্রেট করা। এবার রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে তেলে এখন বড়িগুলো ভালো করে লাল করে ভেজে নেব। এই রান্নায় বড়ি দিলে পরে বেশ সুন্দর একটা গন্ধও বেরোয় আর ফ্লেভারটাও বেশ ভালো আসে। তো দেখুন বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এখন বড়িগুলো আমি তুলে নিচ্ছি। বড়িগুলো তুলে নেবার পর এখন তেলে ফোড়ন দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো একটু লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলে আলুগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। যেহেতু নতুন আলু সেই জন্য একটু শক্ত ধরনের হয় এই আলুগুলো, একেবারে গলে যাবে না, তবে সেদ্ধ হবে। আলুগুলো একটু ভাজা হয়ে এলে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা মূলো, কুমড়ো আর শিম। বলে রাখি এই কুমড়োটা কিন্তু একেবারে পাকা কুমড়ো নয়, একটু কাঁচা কুমড়ো, তো সেই জন্য আগে দিয়ে দিলাম। তো এবার সমস্ত সবজিগুলো একটু ভালো করে ভেজে নেব। সমস্ত সবজিগুলো একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ফুলকপির ডাঁটাগুলো। তো আপনারা যদি এই ফুলকপির ডাঁটাগুলো আগে সেদ্ধ না করে নেন তাহলে ডাঁটাগুলো একদম আলু ভাজার সময়ই দিয়ে দেবেন, নাহলে এগুলো সেদ্ধ হতে চাইবে না। এবারে আরও একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন তরকারিতে ব্যবহার করবেন। দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনি দিলে পরে তরকারির স্বাদটা ভালো ব্যালেন্স হয়। তো নুন এবং চিনিটা ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে সবজিগুলো আরও কিছুক্ষণ একটু ভেজে নেব। সবজিগুলো একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনের টুকরোগুলো। বেগুনের টুকরোগুলো ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে নিয়ে তারপরে কড়াইটা ঢাকা দিয়ে দিচ্ছি সবজিগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। হলুদ দিয়ে সমস্ত কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ একটু সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি একটু মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি ধনে জিরে গুঁড়োর সাথে অল্প একটু সর্ষে পাউডার জলে গুলে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু আদা গ্রেট করে রাখা আদা। তো সমস্ত কিছু এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা। আমি আবারও একটু লবণ দিয়ে দিচ্ছি। তো আমি লবণটা একটু টেস্ট করেছিলাম, তো সেটা একটু কম আছে, সেই জন্য আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম। অবশ্যই লবণটা আপনাদের স্বাদ মতন রান্নায় ব্যবহার করবেন। তো সমস্ত কিছু দেখুন বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। সমস্ত মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো আমি এখন পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। জলটা খুব বেশি দেব না, তরকারিটা যেহেতু একটু সেদ্ধ হয়েই গেছে। অল্প একটু জল দিলাম যাতে তরকারিতে একটা মাখো মাখো ভাব আসে। এবার আমি সমস্ত তরকারিটা কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটে ঝোলটা ঘন হয়ে এলে তারপরে এটা নামিয়ে নেব। দেখুন ঝোলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে, তবে আরও একটু ফুটিয়ে ঘন করে নেব।
ঝোলটা ফুটে উঠলে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো আগে দিলাম না, তার কারণ বড়িগুলো আগে দিলে পরে একদমই নেতিয়ে যাবে। তো সেই জন্য বড়িটা ঠিক নামানোর আগে দিয়ে দিলাম। তাতে কী হবে, বড়ির ক্রাঞ্চি ভাবটাও থাকবে, আবার ফ্লেভারটাও তরকারিতে মিশে যাবে। আজকের ফুলকপি ডাঁটা দিয়ে পাঁচমিশালি তরকারি একদমই রেডি। দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে এই তরকারিটি। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।